নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের টকঝাল মিষ্টির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আর আমার দিদিভাই চলে গেছিলাম হেয়ার ট্রিটমেন্ট করাতে। তো কোথায় গেছিলাম, কি ট্রিটমেন্ট করিয়েছি, কত খরচ পড়লো, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে এত কম খরচে কিভাবে আমরা হেয়ার ট্রিটমেন্ট করালাম। তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের হেয়ার ওয়াশ শুরু হয়ে গেছে। গিয়ে প্রথমে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করানো হলো। আমার হয়ে যাওয়ার পর আমার দিদির হেয়ার ওয়াশ চলছে। আমরা চলে গেছিলাম জাভেদ হাবিবস পার্লারে। তো এখানেই আমরা বরাবর হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার স্মুথনিং যা কিছুই করাই এখান থেকেই করাই। তো সেই কারণে ওনারা খুব ভালোভাবে যত্ন সহকারে সব কিছু কেয়ার করে। হেয়ার বলুন, স্কিনে, মুখের বলুন, সব কিছু। তো ফাইনালি হেয়ার ওয়াশ হয়ে গেছে, এরপর হেয়ার ড্রাই হচ্ছে। অ্যাকচুয়ালি চুলের খুব বাজে অবস্থা হয়ে গেছিলো আমাদের দুজনেরই। হোলির পর থেকেই আমরা ভাবছিলাম যে হেয়ার ট্রিটমেন্ট করানোটা খুবই দরকার। তো তার জন্য আমরা ডিসাইড করলাম যে করিয়েই নিই, তাহলে চুলটা আগের মতো হেলদি হয়ে যাবে। কারণ চুলের খুবই বাজে অবস্থা, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো তারপর নানা রকমের হিট দেওয়ার জন্য, স্টাইলিং করার জন্য চুলের এতটা ক্ষতি হয় জানেন আপনারা যারা ইউজ করেন। তো সেই কারণে আমরা ভাবলাম যে না, হেয়ার ট্রিটমেন্ট খুবই দরকার, চুল অনেক পড়ে যাচ্ছিলো। তার জন্য আমরা চলে এলাম। তো আমাদের হেয়ার ড্রাই করানো হয়ে গেছে। ড্রাই হওয়ার পর এবার ক্রিম অ্যাপ্লাই করা হবে। পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন, কীভাবে পার্টিশন করে করে ওনারা ক্রিম অ্যাপ্লাই করছে। আসলে আমার দিদি চেয়েছিল যে চুলের কালার করাবে, বাট ওর শরীরটা প্রচণ্ড খারাপ, বারবার জ্বর আসছে। তো তাও আমরা ভাবলাম যে না, হেয়ার কালারটা এখন থাক, ট্রিটমেন্টটা যখন করাতে এসেছি ট্রিটমেন্টটাই করিয়ে নিই, হেয়ার কালারটা না হয় পরে করাবো। ওর অলরেডি হাইলাইট করানো ছিল, তো ওর হাইলাইট করানোর জন্য আর ওই চুলটা ড্রাই হয়ে গেছে। তো সেই কারণে ওর ট্রিটমেন্টটা করানো খুবই জরুরি ছিল। আমার একদমই কার্লি হেয়ার ছিল। তো আমি একবার স্মুথনিং করিয়েছিলাম, দুবার স্মুথনিং করিয়েছিলাম। তো তারপরেও আমি হিট অ্যাপ্লাই করেছি, তার জন্য আরও ড্রাই হয়ে গেছে চুল। তো এই কারণেই এই ট্রিটমেন্টটা করাচ্ছি। এই ট্রিটমেন্টটা করালে চুল খুবই হেলদি হয় রুট থেকে, আর খুব ম্যানেজেবল হয়ে যায়। আমাদেরকে এইভাবে হেয়ারটা প্যাকিং করে দেওয়া হয়েছে। একটা শাওয়ার ক্যাপ পরিয়ে দিয়ে আমাদেরকে প্রায় 40 মিনিট মতো বসে থাকতে হয়েছিল। আমার দিদির শরীরটা প্রচণ্ড খারাপ, মুখ চোখের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন। তো তাও আমরা অপেক্ষা করছিলাম। তো ওনারা আমাদের জন্য কফির অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো একটু কফি গরম গরম খেয়ে শরীরটা দিদিরও ভালো লাগলো। তারপর ওয়াশ করানোর পর চুলটাকে একবার স্ট্রেটনিং করেছে। তারপরেই চুলটা খুবই ম্যানেজেবল হয়ে গেছিলো, দেখতে পাচ্ছেন। আমার তো খুব ভালো লাগছিল, চুলের যা অবস্থা হয়েছিল বলার নেই। একবার স্ট্রেটনিং দেওয়ার পর আর একবার এটাকে ব্লো ড্রাই করেছে, তারপরে আবার একবার ক্রিম অ্যাপ্লাই করবে। এটাকে আমারটা হয়ে গেছে, আমার দিদিরটা করছে, স্ট্রেটনিং করছে। তো আপনাদেরকে বলেই দিই যে কি ট্রিটমেন্ট করাচ্ছি আমরা দুজন। অ্যাকচুয়ালি আমরা ট্রিটমেন্ট করাচ্ছি ন্যানোপ্লাস্টিয়া।
এই ট্রিটমেন্টটা চুলের জন্য খুবই ভালো এবং খুবই উপকারী। এটাতে একটু হিট অ্যাপ্লাই করা হয়, বেশি হিট অ্যাপ্লাই করা হয় না। চুলটা অনেক দিন পর্যন্ত ম্যানেজেবল থাকে। আপনারা চাইলে আপনারাও করাতে পারেন, কোনো ক্ষতি নেই। এটা চুলটাকে একটা প্রোটিন দেয় যাতে চুলটা হেলদি হয়, বাউন্সি থাকে আর কোনো রকম ক্ষতি না হয়। তো সেই কারণে এই ট্রিটমেন্টটা করানো। তা আমরা ট্রিটমেন্টটা করানোর পর খুবই স্যাটিসফাইড ফিল করেছি। আপনারা চাইলে করাতে পারেন। আমাদের খরচ পড়েছে আমাদের লেন্থ অনুযায়ী। আমার দিদির লেন্থটা একটু বেশি ছিল, তাই ওর পড়েছে 7000 আর আমার পড়েছে 6500। ঠিক আছে, তো এইটা আপনাদেরকে পুরো ডিটেলসটা আমি বলে দিলাম। চুলটা দেখতে পাচ্ছেন খুবই স্মুথি হয়ে গেছিলো আর খুবই বাউন্সি হয়ে গেছিলো। তো জাভেদ হাবিব সেলুন আপনারা করাতে পারেন চাইলে। এটা কোনো প্রমোশনাল ভিডিও তো নয়ই একদমই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।